তাহলে তোমাদের আজকে এই ক্লাসে কি হচ্ছে, সার্কেল শুরু হচ্ছে, তাই তো? তো সার্কেলের জেনারেল ফর্ম বলে একটা ব্যাপার আছে। আচ্ছা, সার্কেলের ধরো একটা এই যে বৃত্তটা রয়েছে, বৃত্তে যদি কেন্দ্র থাকে, কেন্দ্র ধরো আলফা কমা বিটা, ঠিক আছে? এই সারফেসের উপর একটা বিন্দু ধরো এক্স কমা ওয়াই, আর এইখানে ধরো এই এটা হচ্ছে রেডিয়াস আর দেওয়া আছে। তাহলে বুঝতে পারছো এর মধ্যে ডিস্টেন্স, অর্থাৎ ধরো সেন্টার সি দিয়ে দাও, এটা এ দিয়ে দাও, এটা বি দিয়ে দাও, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে সি এ ইজ ইকুয়াল টু সিবি, অর্থাৎ সি এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সিবি স্কোয়ার মানে আর স্কোয়ার। সি এ মানে এই পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, অর্থাৎ এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। অর্থাৎ তোমরা যদি বৃত্তের কেন্দ্র জেনে যাও আর ব্যাসার্ধ জেনে যাও, তাহলে এই ফর্মুলাটা ইউজ করবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বৃত্তের সাধারণ সমীকরণ, দ্য জেনারেল ফর্ম অফ আ সার্কেল। কি হয়? এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটা কি বলে? বৃত্তের জেনারেল ফর্ম বলে। এই বৃত্ত থেকে কেন্দ্র আর ব্যাসার্ধটা বার করো। যেমন এখানে কেন্দ্র দেখতে পাচ্ছি আলফা বিটা, তার রেসপেক্টে বৃত্তটা বার করলাম। তাহলে এই যদি তোমাদের বৃত্ত জানা থাকে, এর সঙ্গে কম্পেয়ার করে আমি সেন্টার আর রেডিয়াসটা মানে কেন্দ্র এবং ব্যাসার্ধটা বার করে নিতে পারি। কীরকম ভাবে? যেমন ধরো এই যে এক্স স্কোয়ার আছে আর এখানে 2g আছে, এর পাশাপাশি লিখলাম, দেখো তো জি স্কোয়ার অ্যাড করলে হোল স্কোয়ার হয়ে যাবে। এই ওয়াই স্কোয়ার আছে 2fy লিখলাম, প্লাস এ স্কোয়ার লিখলে হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এই দুটো এক্সট্রা পার্ট, এইটা আর এইটা অ্যাড করা হয়েছে, তাহলে ওই জন্য ডান দিকে এই দুটো পার্ট অ্যাড করলে, আর এই যে সি এখন এক্সট্রা আছে ওই দিকে নিয়ে চলে গেলাম। দেখো ইকুয়েশনটা তাহলে ব্যালেন্সিং ফর্মে চলে এলো। এইখান থেকে এতটা কি হচ্ছে একটা হোল স্কোয়ার, এইখান থেকে এতটাও দেখো হোল স্কোয়ার চলে এলো। তাহলে কি লেখা যায়? এক্স প্লাস জি এর হোল স্কোয়ার ওয়াই প্লাস এফ এর হোল স্কোয়ার, আর এখানে জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি। এইটা রেডিয়াসের ফর্মের আকারে সাজানোর জন্য এই রুট দিয়ে হোল স্কোয়ারটা দিয়ে দিলেন। আরেকবার একটু পুনরায় সাজিয়ে লিখছি কিভাবে, দেখো এক্স মাইনাস এই দেখো মাইনাস জি এইভাবে হোল স্কোয়ার দিয়ে, তাহলে ওয়াই মাইনাস এইভাবে এফটা লিখছি এই হোল স্কোয়ার দিয়ে, রুট ওভার জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি এই হোল স্কোয়ার। তাহলে এইটার সঙ্গে যদি তুমি তুলনা করে দাও, 1 আর 2 তুলনা করলে কি পাবে? তাহলে এখানে লিখে দিচ্ছি 1 ও 2 তুলনা করে পাই। কি পাই? তাহলে কেন্দ্র, দেখ কেন্দ্র আলফা বিটা, এই যে কেন্দ্র আলফা বিটা, এর কেন্দ্র কি আলফা বিটা, এবং ব্যাসার্ধ সমান কত আর ছিল, তার রেসপেক্টে এই বৃত্ত হলো। তাহলে এর সঙ্গে যদি কম্পেয়ার করা, দেখো আলফার জায়গায় দেখো মাইনাস জি, তাহলে কেন্দ্র মনে রাখবে মাইনাস জি মাইনাস এফ, রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে জেনারেল ফর্ম থাকলে ডিরেক্টলি এই যদি ফর্ম থাকে, তুমি এর সঙ্গে কম্পেয়ার করে কেন্দ্র আর ব্যাসার্ধ ইজিলি পেয়ে যেতে পারো। এর সঙ্গে যদি একটা উদাহরণ দিয়ে দেওয়া যায়, তাহলে কি করে ডাইরেক্টলি কেন্দ্র আর ব্যাসার্ধ পাবে? যেমন ধরো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 3x প্লাস 2y, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 3y, না 3x প্লাস 2 একই ব্যাপার, 3x প্লাস 2y 3x প্লাস 2y মাইনাস 19 ইকুয়াল টু 0 ধরো দিয়ে দিয়েছে, এই দিয়ে দিয়েছে। তাহলে এই বৃত্ত আর এই জেনারেল ফর্ম কম্পেয়ার করছি। দেখো আরেকটা ব্যাপার, ধরো কোনো সময় হয়তো এক্স স্কোয়ার ওয়াই এর সঙ্গে 2 গুণ আছে, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে সেম হতে হবে। কি হতে হবে?
সেম হতো তবে বৃত্ত। ধরো আলাদা আলাদা সহগ আছে তাহলে অন্য কার্ভ চলে যাবে, এটা বৃত্ত হবে না। ইলিপস আছে, প্যারাবোলা আছে, হাইপারবোলা আছে, এই নেচারে আরো কার্ভ আছে, সেই নেচারের দিকে চলে যাবে, সেটা পরে কথা যখন ওগুলো শিখবে তখন। তাহলে বৃত্তের জন্য আমাদের কি জানা দরকার? এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ারে সহগ দুটো সেম। একটা সেকেন্ডারি কোয়াড্রেটিক ইকুয়েশন বলে একটা ব্যাপার হয়, এটা সেকেন্ডারি কোয়াড্রেটিক ইকুয়েশনের একটা পার্ট। তো সেই নেচারে সেকেন্ডারি কোয়াড্রেটিক ইকুয়েশনের এ বি সি এইসব সহগগুলো কি হলে আমাদের বৃত্ত হবে না হবে একটু পরে বলছি। তো এখন এই বৃত্ত যদি জানি তাহলে এখান থেকে ডিরেক্টলি কেন্দ্র আর ব্যাসার্ধ কি করে বার করব। দেখো এখানে 2g, তাহলে কি বললাম যদি এক্স স্কয়ার আর ওয়াই স্কয়ার 2 গুণ থাকতো তাহলে 2 দিয়ে ভাগ করার পর তারপর তুলনা করতাম, ঠিক আছে? তো মানে এই দুটো পার্ট এর সঙ্গে ম্যাচ করাবে আগে। তাহলে এখন কি লিখতে পাচ্ছি? 2g মানে কি লিখবি? -3, অতএব g ইজ ইকুয়াল টু হচ্ছে -3/2। 2f ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 2, ইমপ্লাইজ দ্যাট f ইকুয়াল টু 1। c মানে কত হচ্ছে? -19। অতএব কেন্দ্র হচ্ছে কি ফর্মুলা বললাম? -g -f এই ছিল। তাহলে -g এর মানটা কত পেয়েছিস? 3/2। -g হচ্ছে 3/2 ছিল, এই হলো -f টা মানে কত হচ্ছে? -1 হয়ে গেল। আর হচ্ছে আর ব্যাসার্ধ √ওভার কি ছিল? g স্কয়ার f স্কয়ার - c, তাহলে আন্ডাররুট অফ এই যে g স্কয়ার মানে 9/4, f স্কয়ার মানে কত ছিল? 1, c মানে কত ছিল? -19, তাহলে -19 জাস্ট এটাকে সরল করলে তুমি ব্যাসার্ধটা ইজিলি পেয়ে যাবে। এই হচ্ছে 2 নম্বর নেচারে বৃত্ত নিয়ে আলোচনা করলাম। 3 নম্বর পয়েন্টটা দেখো ভালো করে। ধরো একটা বৃত্ত কোনো একটা কোয়ারিজের উপর বেস করে তো আমাকে সমাধান বানাতে হবে। তো সেখানে বলেছে এমন একটা বৃত্ত নির্ণয় করো যা এক্স অক্ষ ওয়াই অক্ষকে প্রথম পাদে স্পর্শ করেছে। তাহলে এখন বৃত্তটা যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে এই প্রথম পাদে স্পর্শ করে তাহলে এইভাবে থাকবে, তাই তো? তাহলে লজিক্যালি তুমি দেখতে পাচ্ছ কেন্দ্র কি ধরা যায়, ব্যাসার্ধ কি ধরা যায়। আমি তাহলে কেন্দ্র কি? তাহলে এই যাবে আর এই যাবে, এই ধরে দুটো হাইট তো সেম হয়ে গেল। তাহলে তার কেন্দ্র কি হচ্ছে? আলফা কমা আলফা। কোনো আপত্তি আছে? কেন? ওর মানে এই দিক থেকে যে হাইটটা এই দিক থেকে হাইটটা সেম হয়ে যাচ্ছে, দুটোকে স্পর্শ করেছে বলে। আর ব্যাসার্ধই হচ্ছে আবার আলফা, কি? অর্থাৎ এক্ষেত্রে বৃত্তের সমীকরণ কি হলো? x মাইনাস আলফা হোল স্কয়ার y মাইনাস আলফা হোল স্কয়ার ইকুয়াল টু আলফা স্কয়ার। অর্থাৎ এই ডেটাটা নিয়ে আমাকে অঙ্ক প্রসিড করতে হবে। এবার ডেটা তো তোমায় বলে দেবে এত বিন্দুগামী বা এর সঙ্গে সমাধান করে বললো ছেদ বিন্দু দিয়ে পাস করছে, এইসব ব্যাপারটা আবার বলে দিয়ে সেই ডেটাগুলোকে ইমপ্লিমেন্টেশন করে আমাকে আলফাটা বার করে আলফার জায়গায় সাবস্টিটিউট করে দিতে হবে, বা আদার কিছু দিতে পারে। অর্থাৎ কাজগুলোকে তুমি পরিচয় করে নাও। 4 নম্বর ধরো বলো এমন একটা বৃত্ত নির্ণয় করো যা এক্স অক্ষে মূল বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এক্স অক্ষে মূল বিন্দুতে স্পর্শ করছে কিরকম ধরনের বৃত্ত হতে পারে? এইভাবে হতে পারে, ঠিক আছে? বা এই দিকেরটাও হতে পারে। কি গো, মূল বিন্দুতে তো স্পর্শ করছে। আমি যেদিকে কিছু একটা ডেটা নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? ধরো দেখা গেল আমি এখানে 0, আলফা নিয়ে কাজ করলাম, আলফার মানটা আমার 2 এলো, তাহলে আমার এই দিকে হতে পারে আলফা মানটা -2 দিয়ে বৃত্তটা আমি দুরকম বৃত্ত লিখে নিতে পারি, ঠিক আছে? একটা নিচের দিকে একটা উপর দিকে, কেন উপর যদি +2 হয় নিচের দিকে এটা -2, কি গো? যাই হোক সেটা পরের কথা। বা দেখা গেল এমন একটা শর্ত দিয়েছে সরলরেখা ছেদ বিন্দুগামীটা প্রথম পাদে রয়েছে, নিশ্চয় তাহলে এই বৃত্তটা তো এইখানে থাকছে না, তাহলে আমার বৃত্তটা এই ধরে কাজ করতে হবে। কি বুঝতে পারছো তো? এইসব নিজস্ব কমন লজিকগুলো অ্যাপ্লাই করে কাজ করতে হয়। তাহলে এর ক্ষেত্রে আমি কি বৃত্ত ধরতে পারি? এই যে দেখো এখানে লিখবো 0, আলফা। তাহলে কি কেন্দ্র কি? x - 0 হোল স্কয়ার y - আলফা হোল স্কয়ার। ব্যাসার্ধও দেখো আলফা, আপত্তি নেই তো? এটার ক্ষেত্রে ধরো এটাও লিখে দিচ্ছি, এটা কেন্দ্রটা হচ্ছে তোমার 0, ধরো মাইনাস আলফা। সেক্ষেত্রে কি হবে? x - 0 হোল স্কয়ার y প্লাস আলফা হোল স্কয়ার ইকুয়াল টু আলফা স্কয়ার, ঠিক আছে? এইভাবে বৃত্তটাকে ধরা যেতে পারে। 5 নম্বরটা ধরছি, ধরো এমন একটা বৃত্ত নির্ণয় করতে বলেছে যাদের ব্যাসের প্রান্তবিন্দু দেয়া আছে।
ধরো এই ব্যাসের প্রান্তবিন্দু, ও ব্যাস যা হলো, ব্যাসের প্রান্তবিন্দু ধরে নিচ্ছে এটা x1, y1, x2, y2। তাহলে তোমরা নিশ্চয়ই এই প্রপার্টি তো জানো, তো এটা সমকোণ হয়, এটা হচ্ছে x, একটা চলমান বিন্দু নিলাম x, y। তাহলে এখানে এটা a নাম দাও, এটা b নাম দাও, এটা c নাম দাও। কি ব্যাসের উপর পরিদৃষ্ট কোণ সমকোণ হয়, থিওরেম তো করেছো। তাহলে আমি এই রেসপেক্টে এই সরলরেখার প্রবণতা, এই সরলরেখার প্রবণতা ধরলাম, এটা m, আর হচ্ছে এটা m1, এটা m2। তাহলে এদের গুণফল কি হবে? 90, মানে -1। m1 m2 কি হবে? -1। এখন এটা তার m1 সরলরেখা, মানে এসি সরলরেখার প্রবণতা কি দাঁড়াচ্ছে? y - y1 x - x1। আর এটা হচ্ছে y - y2 x - x2 -1। সো y - y1 হোল স্কয়ার, এই যে সরি ভুল লিখলাম তো, y - y1 y - y2, এটা ডান দিকে চলে গেল, x - x1 আর x - x2। এটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখি, এই দুটো গুণ করলে y y স্কয়ার হয়ে গেল। আচ্ছা, আর এখানে x x গুণ করলে এদিকে টেনে নিচ্ছে, x স্কয়ার হয়ে গেল। আর এখানে y1 y দিয়ে মাল্টিপ্লাই করলে yটা কমন চলে গিয়ে y1 + y2, আর এখান থেকে এক্সটা কমন নিয়ে গিয়ে x1 + x2, আরও কিছু পাবো, সেটা হচ্ছে +y1 y2, আর এখানে +x1 x2 = 0। অর্থাৎ এই ফর্মটা কেন বললাম, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এর উপর বেশ করে কিছু সমস্যা থাকতে পারে কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে। অর্থাৎ বৃত্ত মানে তোমার দ্বিঘাত সমীকরণ থাকবে না বলে দেবো, এরকম ব্যাপারটা নয়। তো একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বললো যে এর ভুজের সমাধান, এটা ধরো ভুজ, তাই তো x1 x2 তো ভুজ বলছি, ভুজের সমাধানটা এই দ্বিঘাত সমীকরণে। তাহলে সেই দ্বিঘাত সমীকরণ এখানে কি হয়, যদি x1 x2 বীজ হয়, তাহলে x1 + x2 কি হয়ে যাচ্ছে? -b/a। গুণফলটা কি হচ্ছে? c/a। তা দেখতে পাচ্ছ এই যে গুণফলটা যোগফলটা রেডি আছে, এখানে বসিয়ে দিতে পারবো। সেম বললো কোটির সমাধানটা ওই দ্বিঘাত সমীকরণ রয়েছে, বসিয়ে দিতে পারবো। ঠিক আছে, এগুলো খুব হেল্পফুল হয়। সো আপাতত এই থিওরেমটা নোট করো, তারপরে নেক্সট লেকচারটা একটু পরে দিচ্ছি, নোট করে সময় করো। চাপ দিয়ে মুছতে হবে, বুঝতে পারবেন স্যার, অসুবিধা নেই। তাহলে এইখানটা বুঝে নিও। তাহলে নেক্সট প্রবলেম হচ্ছে, এই সমস্যা নিয়ে আলোচনা করছি। তোদের বইতে মার্কস 4 থেকে স্টার্ট করছি, মার্কস 4। মার্কস 4-এর দেখ, নিচে প্রদত্ত বিন্দুগুলি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। 5 নম্বরটা কি কি বিন্দুগামী? 5-এর 2, 2, -1, 2, 3, আর হচ্ছে 4, -1। এই তিনটে বিন্দু দিয়ে যাচ্ছে এমন একটা বৃত্ত চাইছি। সো সেটা কি করে বেরোবে? সো দেখে নাও, সবসময় আমরা এটাকে প্রসিড করতে গেলে এই প্রবলেম বিন্দুগামী, আমার কেন তিনটে ডেটা দিতে হয়েছে ভালো করে দেখো। জি, এফ, সি, এই তিনটে আননোন আছে, ঠিক আছে? তো তিনটে আননোন আছে। সো এই তিনটে আননোনের জন্য এই জেনারেল সমীকরণটা ধরে কাজ করছি। দেখো, x² y² 2gx 2fy + c = 0 যখন 2, -1 বিন্দুগামী, যখন বৃত্তটি 2, -1 বিন্দুগামী, তাহলে x এর জায়গায় 2 বসালাম, y এর জায়গায় -1 বসালাম, এটা 4g হয়ে গেল। মাইনাস বসালে 2f হয়ে গেল + c = 0। তাহলে এখানে কি হবে? 4g -2f + c = 4 একে 5 হচ্ছে, তো 5টা ডান দিকে নিয়ে চলে যায়। এটা 1 নম্বর দিয়ে দে।
যখন বৃত্তটি 2,3 বিন্দুগামী তখন কি হবে? এটা 4 হলো, এটা 9 হলো, 4G হলো, 6F হলো প্লাস C ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি লেখা যায়? 4G 6F প্লাস C, 4 আর 9 কত? -13। 2 নম্বর, যখন বৃত্তটি 4 - 1 বিন্দুগামী, তাহলে 4 - 1, তাহলে এখানে কি হবে? 16, 16 প্লাস 1 8G মাইনাস বলেছে, তাই তো? 2F প্লাস C ইজ ইকুয়াল টু 0। 8G 2F প্লাস C -17। ঠিক আছে? এগুলো সমাধান করতে সব থেকে টেকনিক হচ্ছে 1 - 2 2 - 3 বিয়োগ করে দিতে পারে, কারণ সিটা সবারই সেম থাকে। ঠিক আছে? তাহলে তোমাদের কি হয়, একটা যে ফাইন্ডিং ভেরিয়েবল এবিসি বার এই এফজিসি বার করছি, তার একটা ভেরিয়েবল ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এফজির দুটো সমীকরণ চলে আসবে। বুঝতে পারছো তো? তাহলে কি হচ্ছে? ডুইং 1 - 2 দুটোকে বিয়োগ করে দিচ্ছি। ও এটা আছে 2 আছে, ঠিক আছে। তাহলে জিজি কেটে গেল, যদিও আমার কিন্তু জিজি কেটে যাওয়ার দরকার নেই, আমার সিটা মেন তার লক্ষ্য ছিল, তো জিটা ওরমভাবে নাও কেটে যেতে পারে। ঠিক আছে, যাক সোজা হয়ে যাচ্ছে। এটা মাইনাস এটা করে দিচ্ছ, 1 - 2, সো -8F হয়ে গেল, সিসি কেটে গেল, -5 প্লাস 13, 13 থেকে 5 বাদ দিলে কত হয়? 8 হয় না রে? F ইজ ইকুয়াল টু -1। এবার হচ্ছে 2 - 3, কি করছি? 2 - 3, তাহলে 2 - 3 করলে এটা মাইনাস এটা, সো -4G, এটা মাইনাস এটা 8F, এটা মাইনাস এটা কেটে গেল, এটা প্লাস এটা হয়ে যাচ্ছে +4 হয়ে গেল। ঠিক আছে তো? 4টা কমন নিয়ে কেটে বাদ দিয়ে দে, তাহলে -G 2F আর এই 1 হয়ে গেল। এফ এর মানটা এখানে বসিয়ে দে, -G, কত মানটা বসাচ্ছিস? এফ এর মান, F ইকুয়াল টু -1, F ইকুয়াল টু -1 বসালে কি হচ্ছে? 2 ইকুয়াল টু 1 হয়ে গেল এখানে, সো -G ইজ ইকুয়াল টু 3 হয়ে গেল, G ইকুয়াল টু -3। এবার সিটা বার করার জন্য যে কোনো একটা সমীকরণকে চুজ কর ফ্রম 1, তাহলে কি হচ্ছে? 4G, G এর মানটা -3 পেয়েছো, F কত হয়েছে? -1 পেয়েছো, প্লাস C ইজ ইকুয়াল টু -5, তাহলে C ইজ ইকুয়াল টু -5, 3 4 12, প্লাস 12 প্লাস 2 -2 হয়ে গেল। তাহলে যোগ বিয়োগ করলে কত হচ্ছে? 5 নাকি রে? 10, হ্যাঁ 5 হয়ে গেল। ঠিক আছে, C 5 হয়ে গেল। অতএব বৃত্তটির সমীকরণ x² y², তারপর জি কত পেয়েছিলিস? -3, এখানে -3 বসালি, তাহলে 6x হয়ে গেল। f কত পেয়েছিলিস? -f, তাহলে 2y হয়ে গেল। c কত পেয়েছিস? +5 হয়ে গেল। দেখতো অংশটা মিলেছে? চেক করতো। আচ্ছা, এই প্রবলেমটাকেই আমার মতে আর একটা শর্ট টেকনিকে করা যায়, যেটা কম্পিটিটিভ এক্সামগুলোতে ক্ষেত্রে বিভিন্ন বইতে ওইভাবেই করে। এটা একটু লেন্দি মেথড, সেই মেথডটা তোমাদের এখানে লেখা নেই। তো সেটা কীভাবে করতে হয় একটু দেখো, ফলো করো।
দেখো কোনো বৃত্তে যদি আমি কেন্দ্র আর ব্যাসার্ধ যদি জেনে যাই তাহলে এই ফার্স্ট ফর্মুলাটা তো ফেলে দিলে আমার কাজ বেরিয়ে যাবে, তাই তো? আমি ওই একটা বৃত্ত ধরে তার কেন্দ্রটাকে আলফা বিটা ধরে নিলাম। কেন্দ্র কি ধরলাম? আলফা কমা বিটা। সারফেসের মধ্যে তো কোনো বিন্দু হতে পারে, এখানে 2,-1, এখানে কোনো একটা জায়গা আছে 2,3, এখানে কোনো একটা জায়গা আছে ধরো 4,-1। হিসাব মতন এইখান থেকে দূরত্বগুলো তো রেডিয়াস, এটা আর এটা আর এটা আর তো, তাহলে আর ইজুয়াল কি হচ্ছে √, কি লিখবি? আলফা মাইনাস 2 এর হোল স্কোয়ার বিটা প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়? এটা মাইনাস এটা, বারবার এক্স লিখে ফেলছি কেন? এক্স মাইনাস 2, আলফা মাইনাস 2 এর হোল স্কোয়ার বিটা মাইনাস 3 হোল স্কোয়ার, আবার লেখা যাবে আলফা মাইনাস 4 এর হোল স্কোয়ার আর বিটা প্লাস 1 এর হোল স্কোয়ার। এই দুটোকে সমান লিখবি, সমান করবি, বেটা রেডিয়াস তো। সিম্পলিফাই করলে দেখ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার দুদিকে কেটে গেল, তাহলে আলফা বিটার এক ঘাতের ইকুয়েশন চলে এলো তো। মানে এফ জি যেটা বার করলাম জি আর এফ এর একটা ইকুয়েশন পেয়ে যাবি, মানে এখানে আলফা বিটার একটা ইকুয়েশন পেয়ে গেলি। এই দুটোকে সমান করে দিলি বা এই দুটোকে সমান করলি, সেম অ্যাজ আলফা বিটার আর একটা সমীকরণ পেয়ে যাবি। এক ঘাতেরই সমীকরণ, কারণ দুদিকে তো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কেটে যাচ্ছে। ওই দুটো আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের সমীকরণকে সমাধান করলে আমরা ইজিলি আলফা বিটা পেয়ে যাবো। ওই আলফা বিটার একটাতে মান বসিয়ে দিলে ব্যাসার্ধ পেয়ে গেলাম। এবার এখানে আলফা বিটার ফর্মুলায় যে আলফা বিটা এখানে বসিয়ে দাও, তাহলে অত লেন্দিটা হয় না। ঠিক আছে, তোমাদের বইগুলোতে এই মেথডটা প্রসিড করেনি। সো যাই হোক, এটা একটু প্রসিড করে ফেলে সমাধানটা করো তো। তাহলে নেক্সট প্রবলেম দেখো, 9টার দিকে তাকাও। বলেছে মূল বিন্দুগামী একটি বৃত্ত, শুনছো? মূল বিন্দুগামী একটি বৃত্ত ধনাত্মক অক্ষ দুটিতে ছেদিতাংশ যথাক্রমে 3 আর 4। বৃত্তটির সমীকরণ নির্ণয় করো। বৃত্তটি মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। আবার বলছি, মূল বিন্দুগামী একটি বৃত্ত ধনাত্মক অক্ষ দুটিকে ছেদিতাংশ যথাক্রমে 3 আর 4। ঠিক আছে, বৃত্তটির সমীকরণ নির্ণয় করো আর মূল বিন্দুগামী ব্যাসের সমীকরণ নির্ণয় করো। তাহলে এদিকে ভালো করে দেখে নাও। মূল বিন্দুতে পাস করছে আর ছেদিতাংশ কার বলেছে? মূল বিন্দুগামী একটি বৃত্তের ধনাত্মক অক্ষ দুটিতে ছেদিতাংশ। ধনাত্মক অক্ষ মানে এইটা আর এইটা, তাহলে তোমার এই হচ্ছে যাবে, এইভাবে যাবে, বুঝতে পেরেছো তো? তাহলে ছেদিতাংশ কত বলেছে? 3 আর 4, তাই তো গো? 3, 4। তাহলে এটা 3 একক দূরত্বে কাট করেছে আর এটা 4 একক দূরত্বে কাট করেছে। ঠিক আছে, আর এটা 0, 0 দিয়ে কাট করছে, দেখতেই পাচ্ছ। তাহলে দেখতে পাচ্ছ 3টে বিন্দুতে পাস করছে। কি 3টে বিন্দুতে পাস করছে কিনা? আচ্ছা, আর একটা কথা জেনে রাখো, এটা 90 ডিগ্রি কিনা? দুটো মেথডে করা যাবে। তোমাকে একটা শেখালাম যে এটা যদি, তাহলে এটা ব্যাস হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? এটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে এটা তো ব্যাস হয়ে গেল। আচ্ছা, আগে 3টে বিন্দুগামী বৃত্তের সমীকরণ যেভাবে লেখে, সাধারণভাবে কতগুলো পয়েন্ট বলি, 2gx 2fy প্লাস c। যখন 0, 0 বিন্দুগামী তাহলে কি 0, 0 বসালে c সমান 0 হয়ে গেল। যখন 3,0 বিন্দুগামী তাহলে কি 9, 0, এখানে 6g আর c মানে তো 0 পেয়েছো, তাহলে g মানে তুই পেয়ে গেলে 9/6 মানে হচ্ছে 3/2, তাই তো রে? আচ্ছা, যখন হচ্ছে 0,4 বিন্দুগামী, 0,4 মানে হচ্ছে 16 হয়ে গেল, 0 হয়ে গেল, এটা 4 মানে 8f আর c মানে 0, তাহলে f হলো কত? -2। তাহলে বৃত্তের সমীকরণ কি পেলে? কি পেলে? x² y²। g মানে কত পেয়েছো? তাহলে 2g -3x হয়ে গেল, 2f মানে 4y হয়ে গেল, c মানে 0 পেয়েছো। এই হলো বৃত্ত। আরেকভাবে কি লেখা যায়? এইটার প্রবণতায় m1 ধরলাম, এইটার প্রবণতায় m2 ধরলাম। এখন কিন্তু ড্রয়িং দেখতেই পাচ্ছ, যেহেতু অক্ষ দুটো সমকোণে থাকে এবং সেই সমকোণটা পরিধির ওপর রয়েছে,
তাহলে এই যদি এটা জুড়ে দেওয়া হয় তাহলে এটা ব্যাসের সমীকরণ হয়ে গেল। তাহলে এটা কি হলো, একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে পরিদৃষ্ট কোণ যদি সমকোণ হয় তাহলে এটা হচ্ছে ব্যাস হয়ে যাবে। ঠিক আছে তো? তাহলে ব্যাসের প্রান্তবিন্দু যদি দেওয়া থাকে তার সমীকরণ বার করার কী টেকনিক ছিল? x মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু। লাস্ট থিওরেমটা আমি বলেছিলাম, যেটা লাস্ট থিওরেম যেটা লিখেছি। তাহলে হচ্ছে তোমার দেখো এক্স মাইনাস এক্স ওয়ান, ধরো আমি এটা এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান ধরে নিচ্ছি, এটাকে আমি ধরে নিচ্ছি এক্স টু কমা ওয়াই টু ধরে নিলাম। সো এক্স ওয়ান মানে হচ্ছে এক্স মাইনাস হচ্ছে 3, আর এক্স মাইনাস কী হচ্ছে এক্স টু মানে হচ্ছে 0, প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান হচ্ছে তোমার 0, আর ওয়াই মাইনাস ওয়াই টু বলতে কত হচ্ছে 4। এইভাবে লিখে দেওয়া যায়। তাহলে এটা এখানে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 3x, এখানে এটা গুণ করে দিলে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y। ঠিক আছে, দেখো ইকুয়াল টু 0। 3 4 না, হ্যাঁ ঠিকই তো আছে নাকি রে? হ্যাঁ ঠিকই তো আছে। ওকে, বুঝতে পেরেছি? আরেকটা মূলবিন্দু ব্যাসের সমীকরণ হচ্ছে। মূলবিন্দু ব্যাসের সমীকরণ তো ঠিক আছে, অসুবিধা কি আছে? মূলবিন্দু তোমার মানে কেন্দ্রবিন্দু আমি, এই যে কেন্দ্র তো এখানে, ঠিক আছে তো? আর এমনি নর্মালি তো ব্যাস হচ্ছে তার মধ্যবিন্দুটা, তো বুঝতেই পারছো তার কেন্দ্র হয়ে যাবে। ঠিক গো? তাহলে কেন্দ্র সি এইখানে লজিকে, তাহলে 0 প্লাস 3/2 3/2 হয়ে গেল, আর 4 প্লাস 0/2 কত 2 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ধরো ও, তাহলে ও সি সরল রেখার সমীকরণ কি লেখে? y মাইনাস ওয়াই ওয়ান, আর এখানে কি লেখে? x মাইনাস এক্স ওয়ান, আর এখানে y2 মাইনাস ওয়াই ওয়ান, x2 মাইনাস এক্স ওয়ান। সো y ইজ ইকুয়াল টু 4/3 ইন্টু এক্স, সো 3y ইজ ইকুয়াল টু 4x। এই তো ব্যাসের সমীকরণটা চলে গেল। এটা একটা ব্যাস বলতে পারো, ব্যাসার্ধ বলে কিছুই হয় না, তাই তো? ওকে, নোট করে নাও। আচ্ছা, নেক্সট প্রবলেমটা দিকে দেখাও। নেক্সট প্রবলেমটা কি বলছে ভালো করে শোনো। 2x প্লাস 3y ইকুয়াল টু 6 সরলরেখা, 10 নম্বরটার কথা বলছে। 2x প্লাস 3y ইকুয়াল টু 6 সরলরেখাটি স্থানাঙ্ক অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিলিখিত বৃত্তের সমীকরণটি নির্ণয় করো এবং বৃত্তের ব্যাস কত। এই একই প্রশ্ন, আমি ড্রয়িংটা করে দিচ্ছি, দেখবি এক্ষুনি যে প্রবলেমটা করলাম ঠিক ওরকমই, ঠিক ওরকমই, কোনো আলাদা নয়। এই যে সরলরেখাটা দিয়েছে একদম 9-এর মতন হবে, ওটা ভাষায় ছেদিতাংশ দিয়েছে, এখানে সরলরেখা দিয়ে ছেদিতাংশকে তোমায় তৈরি করে নিতে হবে, 6 দিয়েছে। ঠিক আছে, কি হয় সরলরেখাকে ড্র করতে গেলে কি বলেছিলাম, সরলরেখাকে সবসময় ছেদিতাংশ আকারে সাজাবে, 6 দিয়ে ভাগ করবি, তাহলে x/3 হলো, y/2 হলো ইকুয়াল টু 1 তো। ঠিক আছে তো? আবার বলছি যে 2x প্লাস 3y ইকুয়াল টু 6 সরলরেখাটি স্থানাঙ্ক দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে সেই ত্রিভুজ পরিলিখিত বৃত্তটি। তাহলে এই হচ্ছে তোমার, না ভুল হলো, 3টা নিচের দিকে বেশি হবে, 2টা কম হবে উপর দিকে, এই যাচ্ছে। তাহলে এই যে 3 আছে দেখতে পাচ্ছ তো, 3 ঘর, এটা 2 ঘর, তাহলে তো এই সরলরেখা হয়ে যায়। তাহলে 3,0, ভালো করে দেখে নাও, আর এটা 0,2, আর এটা 0,0। তাহলে এই 3টে বিন্দু পরিলিখিত যে বৃত্ত হচ্ছে সেই বৃত্তের সমীকরণটা তোমায় চেয়েছে। ঠিক আছে, আর বার করতে হবে না, এক্ষুনি করলে প্রবলেমটা 0 0 3 0 0 2, একটু সেম প্রবলেম করলে তো। ওকে, আচ্ছা নেক্সট প্রবলেম তোমরা চলে এসো 11টা। ঠিক আছে, যে বৃত্তের কোনো ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক কি দিয়েছে 4,-2 আর -1,3, তার সমীকরণ নির্ণয় করো। তাহলে ব্যাসের প্রান্তবিন্দু, ভেরি সিম্পল কোশ্চেন, এক্ষুনি তোমাদের ব্যাসের প্রান্তবিন্দু দিয়ে অঙ্ক করালাম। এই যে ব্যাসের প্রান্তবিন্দু যদি দিয়ে দেয়, এই প্রান্তবিন্দুটা বলতো 4, নেক্সট -1,2 3, তাহলে এটা ব্যাসের প্রান্তবিন্দু বলছে, তাই তো সমকোণ, তাই তো 90 ডিগ্রি। তাহলে কি লিখবি, x - x1 ডাইরেক্ট লিখে দিচ্ছি,
এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই টু, কি রে হয়ে গেল? ওকে, আর এখান থেকে এই যে লেন্থটা পাচ্ছিস এই লেন্থটা বার করে নিবি, তাকে হাফ করে দিলেই ব্যাসার্ধ পেয়ে যাবি, কি হয়ে গেল? আচ্ছা 12 নম্বরটা দেখো, খুব ইম্পর্টেন্ট প্রবলেম 12। একটা বৃত্ত বলেছে কত বিন্দুগামী, একটা বৃত্ত হচ্ছে, আচ্ছা 2 নম্বরটা বলছি, 3,4 আর -1,2 বিন্দুগামী একটি বৃত্ত সমীকরণ নির্ণয় করো, যার কেন্দ্র একটা সরলরেখা দিয়ে দিয়েছে দেখো x - y = 4। তাহলে বৃত্তের সমীকরণটা কি হবে? ভেরি সিম্পল কোশ্চেন, কিন্তু একটু আইডিয়া দেওয়া যাক। তাহলে কি কি আছে? 3,4 আর নেক্সট পয়েন্টটা বলতো বাবা, নেক্সট পয়েন্টটা বলো। -1,2, তারপর সরলরেখাটা কি আছে? x - y। তাহলে মেনলি ডেটাটা কি আছে? যে একটা বৃত্ত বার করো যা এই দুটো বিন্দুগামী এবং ওই বৃত্তটির কেন্দ্র এই সরলরেখার মধ্যে অবস্থিত, ঠিক আছে? তাহলে এখানে ধরি জ্যান সমীকরণটা ধরে কাজ করবে, x² y² 2gx 2fy + c = 0 যখন 3,4 বিন্দুগামী। তাহলে কি হচ্ছে? 3 মানে 9, 4 4 16, 6g 8f + c = 0। 1 নম্বর, যখন হচ্ছে -1,4 বিন্দুগামী, কি হবে? ও -1,2, তাহলে 1 হোল স্কয়ার 1 হয়ে গেল, 2 হোল স্কয়ার 4 হয়ে গেল, 2g হয়ে গেল, 4f + c = 0। সো এখান থেকে এটা 2 নম্বর দিয়ে দাও। সো ডুইং 1 - 2 করছো, এটা কত? 25 আর এটা কত? 5। 25 থেকে 5 বাদ গেলে কত হয়? 20। এটা মাইনাস এটা, তাহলে কত হচ্ছে? 8g, এটা মাইনাস এটা প্লাস 4g, এই 4f cc কেটে গেল = 0। তাহলে এখানে 4 দিয়ে কেটে দে, কত হচ্ছে? 2g প্লাস f, 4 5 20। এটা 3 নম্বর। বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র কি? -g - f। আপত্তি নয় তো, যে বৃত্তটা ধরেছে তার কেন্দ্র -g - f। x - y = 4, সরল রেখার উপর অবস্থিত, তাই তো? গামি বলেছে তো। তাহলে কি লেখা যায়? মাইনাস দিয়ে এখানে বসে দিচ্ছিস, মাইনাস দিয়ে এখানে বসে দিচ্ছিস, 4 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণকে সমাধান করবি, তাহলে এই দুটোকে বিয়োগ করে দে। ডুইং 3 - 4, তাহলে এফটা কেটে যাচ্ছে, এটা মাইনাস এটা 3g, ঠিক আছে? এটা মাইনাস এটা করছিস, এফ কেটে গেল, এটা মাইনাস এটা -9। সো জি মানে হচ্ছে -3। আচ্ছা এবার হচ্ছে তুমি কি চাইছো? এফটা চাইছো, তাহলে এফ = কি লিখবে? 4 + g। সো জি মানে হচ্ছে -3, 1 হয়ে গেল। সি পেয়েছো? সি পাইনি এখনো না? তাহলে যে কোনো একটা জায়গা বসিয়ে দাও। 1 নম্বর, ফ্রম 1 এটা 25। জি মানে কত পেয়েছো? জি মানে -3, তাহলে কত হচ্ছে? 3 6 18, তাই তো রে? আচ্ছা এফ কত পেয়েছিস বাবা? 1 + 8 + 6 = 0। অতএব c = কি হবে? এটা -10, এটা বাদ দিলে কত হচ্ছে? 15, তাই তো রে? তাহলে -15 হয়ে গেল। অতএব বৃত্তের সমীকরণ কি হবে? x² + y²। আচ্ছা জি কত পেয়েছিস বাবা? জি হচ্ছে -3, তাহলে -6x। এফ কত পেয়েছিস? এফ হচ্ছে 1 বসিয়ে দে, প্লাস 2y -15 = 0। যদি বাই চান্স ক্যালকুলেশন ভুল হয় কোনো ব্যাপার নাই, এই হচ্ছে টেকনিকের সমাধানটা করতে হবে, ঠিক আছে? দাঁড়া একটু দাঁড়া, ঠিক আছে? আজকে এতটাই আপাতত থাক, ওকে? নোট ডাউন করে নাও তোমরা।